নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ডিম দিয়ে একদম আলু ডিম দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করব। একদম সহজ, আর রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খুব দারুণ টেস্টি রেসিপি। অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা। এবার এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলি একটু লম্বা করে কেটেছি। এবার সিদ্ধ করে নেওয়া ডিম আর আলু জলটা ঝরিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরি থালাতে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করে নেব, তারপর ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমটাকে এইভাবে আমি একটু কেটে দিচ্ছি। এইভাবে একটু কেটে দিলে ডিমের মধ্যে একদম মশলা ঝোলপাতি সুন্দর করে ঢুকতে পারে। ডিমের ঝোল আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু অতি সিম্পল একটা ডিমের ঝোল কিভাবে আপনারা টেস্টি করে খেতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। এই ডিমের ঝোলটা একদম ঘরোয়া মশলা দিয়ে, আর আমি কিন্তু আমার চ্যানেলে ঘরোয়া রেসিপি কিন্তু আপলোড করে থাকি। আর আমার এই ঘরোয়া রেসিপি যাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওগুলি কেমন লাগে। এবার কাটাকুটা হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ঠিকঠাক গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এখানে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব, আর ডিমটাকে তারপর এই হলুদ লবণের মধ্যে কিন্তু ভেজে নেব। আলাদা করে হলুদ আর লবণ মাখার কোনো দরকার নেই। দেখবেন এইভাবে যদি করেন আপনাদের ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর কালারও আসবে। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার ডিমগুলি ছেড়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে নেড়ে চেড়ে সুন্দর লালচে কালার করে ভেজে নেব। আর ডিমটা দেখুন একদম লাল লাল করে ভেজে নেব। ডিম আমি একদম লালচে কালার করে ভেজে নিলাম বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় লাগছে ডিমগুলি। এবার ডিমগুলি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কিন্তু আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে আর মশলা দিতে হবে না। এখানে যে হলুদ লঙ্কার গুঁড়ো মশলা লেগে আছে ওই মশলা দিয়ে হয়ে যাবে। একটু লবণ দিয়ে দেবেন। এবার আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আলুগুলি আগে থেকে সেদ্ধ করাই আছে, আলুগুলি যদি আগে থেকে সেদ্ধ করা থাকে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। 1-2 মিনিটের মধ্যে দেখবেন আলু একদম সুন্দর লালচে কালার করে ভাজা হয়ে যাবে। আলু যখন নাড়াচাড়া করতে করতে উলট পালট করে এইভাবে উলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হলে রেসিপি কিন্তু খুব টেস্ট হয়। তো এইভাবে কিন্তু আলুগুলি ভেজে নিয়ে এবার আমি আলুগুলি তুলে নিচ্ছি। এবার কিন্তু কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একদম সিম্পলভাবে রান্নাটা করেছি, কোনো রকম মশলাপাতি কিন্তু দিইনি। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি বর্ণ করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ একদম কড়াই হিট হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু একদম লালচে বর্ণ করে ভেজে নিয়ে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেব এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা আমি আগে থেকে বেটে রেখেছি মশলাগুলি। এবার দিয়ে দেব। এবার আমি মশলাটাকে 1 কাপ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যেভাবে আমরা মশলা কষাই 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু ডিম দিয়ে তারপর আলু ডিমের সঙ্গেও মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার ভেজে রাখা উপকরণ সব দিয়ে দিলাম। এবার সবগুলি আবারও নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার ডিমের ঝোলটা রান্না করে দেখুন, আপনারা আঙুল চেটে পুটে খেয়ে নিতে হবে, এত সুস্বাদু হয়েছিল খেতে। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা দিইনি, একটু গরম মশলা তারপর পরে অ্যাড করব। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এখানে কিন্তু লবণ দিইনি, তো পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে টকবক করে সুন্দর করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে
একদম ঝোলটা দেখুন ফুটে গেছে। আর এখানে পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ডিমের পাতলা ঝোল রান্না করেছি আমি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নেব। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।